কালীঘাটের মাসির অপার মহিমা সবাই বাংলার মানুষ বিগত ১৫ বছরে দেখেছে এই মাসিমার কীর্তি কাহিনী। তার মধ্যে ছিল বাঁহাতে ঘণ্টা উল্টিয়ে বাজানো এবং গিটার উল্টিয়ে বাজানো। কি না জানেন না উনি, ওনার না জানার মধ্যে অপার মহিমা। রান্না করা, খেলা করা, গান করা, ক্রিকেট খেলা, উনি ধান কাটা, উনি মানে এমন কিছু নেই, গান গাওয়া, সে বেসুরো হলেও রবীন্দ্রসঙ্গীত গানও শুনিয়েছেন। এত কিছু জানার পরও আপনারা যদি বলেন যে আমাদের কালীঘাটের মাসিমা কিছু জানে না, তাহলে ওনাকে প্রমাণ হিসাবে তাহলে কিন্তু প্রমাণটা দিতেই হয় উকিল সেজে। তাই তো উনি উকিল সেজে চলে গেছেন কোর্টের মধ্যে, এবং সেই উকিল সাজার জন্য অনেকে সেখানে চোর 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 স্লোগান তুলছে। কিন্তু কেন এই চোর 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 স্লোগান? তার আগে আমরা যদি একটু হিসাব করে খুঁটিয়ে দেখে নিই, উনি 2021 বিধানসভায় জেতার পর এই 2024 আর 26-এর মাঝামাঝি ওই বিধানসভা ভবনে ওই মোদি চোর অমিত শাহ চোর, মোদি চোর অমিত শাহ চোর, এরকম করে অনেক স্লোগান দিয়েছেন এবং তার যে সাঙ্গপাঙ্গ ছিল তাদেরকেও বলতে বাধ্য করেছেন। তাই সেই রাস্তা ধরেই আমাদের যারা উকিল মহাশয় আছেন ওখানে, তারাও কিন্তু সেখানে চোর 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 স্লোগান তুলেছেন। মানে তুমি একদিন শুনিয়েছো, আজকে আমার দিন এসেছে, আমি শোনাচ্ছি। এই যে লোকসভা, বিধানসভা এবং পৌরসভা, যে সবাই বলুন না কেন, সেই সভাতেই সমস্ত মাথার ওপর যদি ওই গার্জেন হিসাবে থাকে পুলিশ, সেই পুলিশই এখন সরে গেছে, তো কোনো সভাই নেই। তাই উনি চলে গেছেন এখন ওই কোর্ট সভার মধ্যে। এবং সেই বাংলার 15 বছরের মানুষকে জ্বালিয়ে খেয়ে নেওয়ার পরও সেখানে সেই কোর্টের উকিল, জজ, রেজিস্ট্রারদেরকে জ্বালিয়ে খাবেন কি না সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। সেখানকার মানুষ এবার বুঝুক, কারণ শিক্ষা থেকে, শিল্প থেকে সব জায়গাতেই কিন্তু উনি চপ শিল্প, চা শিল্প সব কিছুই করেছেন। এমনকি স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে গিয়ে সিঙ্গুরে মাঠ ভরিয়েছেন। তো সেই জায়গায় উকিলের জায়গাটা কেন বাদ থাকবে? তাই ওখানে গিয়ে হাইলাইটেডটা করতেই হবে। জেনে গেছে জনতা, খেপে গেছে মমতা।